আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক বড় একটা শখ পূরণ হয়েছে। আমাদের অনেক দিনেরই শখ ছিল যে আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম থেকে আমরা নিজেরাই বাচ্চা উঠাবো। তো সেইজন্য আমরা কিছুদিন আগে একটা ইনকিউবেটর মেশিন কিনে এনেছিলাম। তো সেই ইনকিউবেটর মেশিনটাতে বাচ্চা ওঠানোর জন্য কিছু কোয়েল পাখির ডিম আমরা বসিয়ে দিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৭ দিন পরে আজকে সেই ইনকিউবেটর মেশিন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। আমি আশা করিনি যে আজকে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে। তো তাই আমি কোনো ব্রুডিং সেটআপ করি নাই, আর বাচ্চাগুলোর জন্য সেরকম কোনো ওষুধপাতি কিছুই আমি এখনো আনি নাই। আমি ভেবেছিলাম আরো ২-১ দিন পরে ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। তো সেজন্য আমার এদিকে কোনো প্রস্তুতি ছিল না। আর যেহেতু আজকে বাচ্চাগুলো বের হয়েছে, তো বাচ্চাগুলোর জন্য ব্রুডিং করার জন্য সেরকম আলাদা কোনো ঘর নেই। আর কোয়েল পাখির যে ঘরের আছে, ওই কোয়েল পাখির ঘরের মধ্যে এক সাইডে কোয়েল পাখি আর এক সাইডে টাইগার মুরগি থাকে। তো কোয়েল পাখির ঘরেও কোনো জায়গা নেই ব্রুডিং করার জন্য। তো এই বাচ্চাগুলোকে এখন আমি আমাদের যে ঘরে থাকি ওই ঘরেই ব্রুডিং করতে হবে। তো সেই জন্য আমি ব্রুডিং ঘরটা বানিয়ে ফেললাম। আর আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই এই কাজ করি আর নিজেই ভিডিও করি। তো সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে কি দিয়ে কি বানিয়েছি ব্রুডিং। আর আমিও যেহেতু অভিজ্ঞ না, আমি যেহেতু নতুন, তো কিভাবে কি বানিয়েছি সেটা আপনাদেরকে বলছি। ২ ফিট উঁচু একটা প্লেন সিট নিয়ে আমি গোলাকৃতির একটা জায়গা বানিয়েছি। তার মধ্যে দিয়েছি কাঠের যে গুঁড়োটা পাওয়া যায় সমিলে, সেই কাঠের গুঁড়া দিয়ে দিয়েছি। কাঠের গুঁড়া দেওয়ার পরে আমি পাটের বস্তা দিয়েছি। পাটের বস্তা বা কাপড়ও দেওয়া যায়, অনেকে পেপার দেয়, আমি পেপার দিই না, কারণ পেপার দিলে পা পিছলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে তাই। আর উপরে ফিট করে দিয়েছি ১০০ ওয়াটের একটা বাল্ব। আর যেহেতু শীতের দিন, দিনের তাই আমি একটা কাপড় দিয়ে উপরে পুরোটা ঢেকে দিচ্ছি, যাতে ঠান্ডা হাওয়া বাতাস ভিতরে না যায়। আর এরা যেহেতু ছোট বাচ্চা, তাই ঠান্ডা এদের একদমই লাগানো যাবে না। যে কোনো রোগ ঠান্ডা থেকেই শুরু হয়। যে কোনো রোগ হওয়ার আগেই ঠান্ডা লাগে, তারপরে ঠান্ডা থেকে অন্যান্য রোগ ছড়িয়ে যায়। ব্রুডিং সেটআপ এইভাবে আমরা তৈরি করি। ব্রুডিং সেটআপ কমপ্লিট হওয়ার পরে আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম ব্রুডারের মধ্যে। তো এরপর আমরা এদের জন্য সর্বপ্রথম পানি দিব লাইসোবিট এবং গ্লুকোলাইট দিয়ে। পানি দেওয়ার পরে কিছুক্ষণ খাবে পানিটা, তারপরে আমরা এদেরকে খাবারটা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।